আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি। আমি আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন কিন্তু বাজছে দুপুর 3:30। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। যেটা বলছিলাম যে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। আমি না দুপুর 3টার দিকে, 3টা কি 3:30টার দিকে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আপনাদের ভাইয়া বলল যে গরু মাংস দিয়ে লাউ দিয়ে খাবে, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছিল। গরু মাংস নিয়ে আসছে, সাথে কিন্তু লাউ নিয়ে আসছে। রান্না কিন্তু বসিয়েছিলাম 3:30টায়, কিন্তু আমার রান্না শেষ করতে হতে রাত্রে কিন্তু 8টা বেজে গিয়েছে। মানে আমার তো ছেলেটা ছোট, তার জন্য কিন্তু রান্না করতে অনেকটাই সময় নিয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরায় সব কিছু কেটে নিয়েছিলাম, লাউ কেটে নিয়েছি, সাথে কিন্তু গরু মাংসটা ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি তো এক বাগারে হাতে মেখে কিন্তু গরু মাংসটা রান্না করি না, আমি কিন্তু মশলা কষিয়ে রান্না করি। তার জন্য বললাম আমার কাছে না এভাবেই খেতে ভালো লাগে, আর আপনাদের ভাইয়াও না এভাবে খেতে পছন্দ করে, তার জন্য কিন্তু আমি এভাবেই রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আমি গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, সাথে এলাচ দিয়েছি, বিভিন্ন গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে কিন্তু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা দেওয়ার পরে লবণটা দিলাম। লবণটা দেওয়ার পরে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি হাতে মেখে রান্না করি না, অল্প গরু মাংস হলে দেখা যাচ্ছে আমি হাতে মেখে রান্না করি না। আর যদি বেশি মাংস হয়, বেশি পরিমাণে যদি গরু মাংস নেওয়া হতো তাহলে কিন্তু হাতে মেখে রান্না করতাম। তা নাহলে দেখা যাচ্ছে মশলাটা ক্যাশ করা যায় না, ঠিক মতো দেওয়া যায় না। তার জন্য আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি বাসায় কিন্তু মাংসটা কষিয়ে রান্না করি, মশলা কষিয়ে এসে। তার জন্য বললাম আমার কাছে না এভাবেই খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া এভাবেই পছন্দ করে। আপনাদের ভাইয়ার কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়েছি আমি হলুদের গুঁড়া, তারপর কিন্তু মরিচের গুঁড়া, তারপর কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়েছি। ভিডিওটা করেছিলাম আরও আগে, আমি ভিডিওটাতে ভয়েস দিতে পারিনি। আমার ছেলেটা অসুস্থ ছিল, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, তার জন্য কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারছি না। আর এখন যে ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার ছেলেকে কিন্তু আমি কোলে নিয়ে ভিডিওতে ভয়েসটা দিচ্ছি। আপনারা হয়তো বা ওর শব্দ পেতে পারেন, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর দেখুন আমি কিন্তু সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কিন্তু কষিয়ে নেবো। আর দেখুন আমি কিন্তু বেসিংয়ে গরু মাংসটা ধুয়ে রেখেছি হাঁজিতে, যাতে পানিটা ঝরে যায়। আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম গরু মাংসটা, ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন আমি ধুয়ে রাখা গরু মাংসটা মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি না কষিয়ে রান্নাটা করব। কেউ চাইলে কিন্তু প্রেশার কুকারেও রান্না করতে পারেন। আমার না প্রেশার কুকার আছে, কিন্তু আপনাদের ভাইয়া প্রেশার কুকার রান্না করলে খেতে পারবে না, আমিও না খেতে পারবো না। এক জায়গায় একবার খেয়েছিলাম, ওনাদের মাংস রান্না করেছিল ঠিকই প্রেশার কুকার, কিন্তু পরে দেখা যাচ্ছে মাংসটা সাদা ছিল। তার জন্য কিন্তু আমরা দুজনই প্রেশার কুকার রান্না মাংস খেতে পারি না। আমাদের না কষিয়ে রান্না করতে হয়। কষিয়ে যদি বেশিক্ষণ ভালো করে কষিয়ে রান্না করি তাহলে দেখা যাচ্ছে গরু মাংসটা আমরা খেতে পারি। আমার আম্মাও সেম জিনিস, প্রেশার কুকারে যদি গরু মাংস রান্না করা হয় তাহলে কিন্তু আমার আম্মা খেতে পারে না, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে গরু মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও কিছুটা সময় নিয়ে মাংসটা আমি কষিয়ে নেব, যতটুকু পর্যন্ত মাংসটা না সিদ্ধ হবে 70%। তার জন্য বললাম ভালো মতো কষিয়ে কিন্তু রান্না করলে মাংসটা রান্না ভালো হয়, তার জন্য বলছি কথাটা। আর এই ফাঁকে না আমার ছেলেটা উঠে গিয়েছিল, ওর কাছে গিয়েছিলাম, ও কান্নাকাটি করেছিল, তার জন্য আবার মাঝখান দিয়ে আমি কিন্তু ভিডিও করতে পারিনি। অফ ক্যামেরায় কষানো হয়েছে, যেহেতু কারেন্টের চুলায় বসিয়ে গিয়েছিলাম, তার জন্য বললাম। প্রথমে তো বলেছি বিকাল 3টা কি 3:30 রান্না বসিয়েছি, রান্না কিন্তু শেষ করেছি আমি গিয়ে সন্ধ্যা 7:30 কি 8টার দিকে রান্না শেষ করা হয়েছে আমার। মাঝখান দিয়ে কারেন্ট চলে গিয়েছিল, তারপর আর রান্না করতে পারিনি, চুলা অফ করা ছিল। তারপর আবার আমার ছেলে উঠে গিয়েছিল, ওকে অনেকক্ষণ সময় নিয়ে ও কান্নাকাটি করেছিল, ওকে খাওয়ানো হয়েছে। তারপরে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে দিয়ে আসছি। আমি ঘুম পাড়িয়ে ওর বাবা গাড়িতে ওকে শোয়েছে। যেহেতু আমার ছেলের জন্য আমি একটা টলি গাড়ি কিনেছিলাম, ওই টলি গাড়িতে শুয়ে রাখলে দেখা যাচ্ছে কিছুক্ষণ থাকে, তখন গাড়িটা চালানো হয়। ভাবে যে ও সিএনজিতে আছে, যেরকম ওকে নিয়ে বাইরে গেলে যেরকম ও গাড়িতে উঠলে ঘুমিয়ে যায়, ওটা ভাবে, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। এখন কিন্তু সন্ধ্যার আগে সন্ধ্যার আগ মুহূর্তে। আর দেখুন আমি কিন্তু রুমে কিন্তু লাইট বাজিয়ে দিয়েছি, লাইট অন করে দিয়েছিলাম।
রান্নাঘরে কিন্তু লাইটটা আমি অন করে দিয়েছি। আর দেখুন আমি কিন্তু এখন ঢাকনাটা উঠিয়ে মাংসটা ভালো করে নেড়েচেড়ে দেখে নিয়েছি। দেখুন মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে, মানে 70% সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়াকে দেখিয়েছিলাম, আপনাদের ভাইয়া বলেছে যে সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন কিন্তু লাউটা দিলে ভালো মতো লাউয়ের সাথেও কিন্তু লাউ মানে সিদ্ধ হয়ে যাবে। আমি না লাউয়ের সাথে একটা আলু দিয়েছিলাম, একটা আলু ছিল, তার জন্য লাউয়ের সাথে আমি একটা আলু দিয়েছিলাম। আর লাউটা যে নিয়ে আসছিল না, লাউটা কিন্তু মানে বাতি হয়ে গিয়েছিল, মানে বিচি ছিল বেশি, তার জন্য কিন্তু লাউয়ের বুকটা ফেলে দেওয়া হয়েছে, মানে বিচিটা ফেলে দেওয়া হয়েছে, তার জন্য লাউটা কিন্তু এভাবে কেটে নিয়েছি। আর দেখুন আমি কিন্তু লাউ দিয়ে ভালো মতো এখন কিন্তু মাংসটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ তো লাউটা ভালো মতো না মজবে, মানে ভিতরে লবণ মশলা সব কিছু না ঢুকবে, তাই পর্যন্ত কিন্তু আমি কোনো পানি দেবো না। এভাবে না কষিয়ে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন, মানে আমাদের কাছে তো ভালো লাগে লাউ দিয়ে রান্না করলে গরু মাংস, তার জন্য বলো আমরা না বেশিরভাগ ক্ষেত্রে লাউ দিয়ে গরু মাংস খাই। আবার দেখা যাচ্ছে চিংড়ি মাছ দিয়েও কিন্তু খাওয়া হয়, কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগে মানে লাউ দিয়ে গরু মাংস রান্না করলে, তার জন্য বলো আমাদের ভালো লাগার কথাটা আপনাদের সাথে শেয়ার করেছি। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, তার জন্য বলো। দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ তো লাউতে মশলাটা না ঢুকবে। আর দেখুন আমি বেডরুমে চলে আসলে রুমের জানলাগুলো আটকে দেওয়ার জন্য, যেহেতু কিছুক্ষণ পরে মানে আজান দেবে, তার জন্য বলো হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, যেহেতু আমি করেছি কালারিং করেছি, তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর দেখুন বারান্দায় চলে আসলাম, বাইরের দিকে একটু ক্যামেরা করে নিয়েছি। আমি কিন্তু বারান্দার থাইটাও এখন আটকে দেবো, যেহেতু কিছুক্ষণ পরে আজান দেবে, তার জন্য কিন্তু বারান্দার থাইটা কিন্তু এখন খুলে রাখবো না। সন্ধ্যার পরে আবার দেখা যাচ্ছে অল্প কিছুটা বারান্দার থাই ফাঁক করে দেবো, তার জন্য বললাম। আর দেখুন পাম্প পেট্রোলটা কিন্তু দেখা যাচ্ছে, আমার বারান্দায় দাঁড়ালে কিন্তু মানে পাম্প পেট্রোলটা দেখা যায়, তার জন্য বললাম। ওখানকার না শব্দ আসে, তার জন্য কিন্তু অরিজিনাল সাউন্ডটা রাখতে পারি না। অনেক সময় যখন আমি ভয়েস ওভার দিই, আপনারা কিন্তু ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন, ওটা কিন্তু পাম্প পেট্রোলের যে গ্যাসটা ভরা হয় তারপরে কিন্তু একটা শব্দ থাকে, ওই শব্দটা আসে, তার জন্য বললাম। আর দেখুন আমাদের বিল্ডিংয়ের পিছনে আরেকটা বাড়ি আছে, মানে একলা বাড়ির মতো দেখা যায়। আমি একটু সাথে একটু ক্যামেরা করে নিয়েছিলাম, আর সাইডে বাঁশবাগান ছিল, এগুলো একটু ক্যামেরা করে নিয়েছিলাম। দেখুন সূর্যটা কিন্তু যে কোনো মুহূর্তে অস্ত্র যাবে, তার জন্য বললাম এখন কিন্তু আমি রুমের জানলাগুলো আটকে দেবো, থাইগুলো আটকে দিয়ে তারপরে কিন্তু আমি আবার রান্না করে যাব। আপনাদের ভাইয়া বললো যে আম কেটে দেওয়ার জন্য, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়াকে আম কেটে দেবো। এখনও কিন্তু আমরা বিকালের নাস্তাই করিনি, ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কিছু খাওয়ার সময় পেলাম না। দেখুন রুমে কিন্তু লাইট অন করে দেওয়া হয়েছে, আপনাদের ভাইয়াও কিন্তু সামনের রুমে লাইট অন করে দিয়েছে। আর দেখুন চুলাতেও কিন্তু রান্না বসিয়েছিলাম, আমি রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছিলাম। আর চুলাতে না গরুর মাংসর তেল ছিল, ওই তেলটা আমি গরম করে নিয়েছি ভালো করে, তেলটা জাল দিয়ে তেলটা থেকে তেল বের করে নিয়েছি। ওই তেল দিয়েও না লাউ দিয়ে রান্না করলে খেতে ভালো ভালো লাগে। আমার আম্মা না ওইটা পছন্দ করে, মানে তেল দিয়ে লাউ রান্না করলে, তার জন্য কিন্তু আমি তেলটা ভালো করে জাল করে নিয়েছিলাম। আর দেখুন আমি কিন্তু তাকের উপরে কী কী রেখেছি এগুলো দেখিয়ে দিলাম, বেশি কিছু রাখিনি, যেহেতু কারেন্টের চুলে রান্না করি, তার জন্য হাঁড়ি পাতিল সবগুলো বস্তায় ভরে রেখেছি, বেশি একটা কোনো হাঁড়ি পাতিল রাখিনি। আর দেখুন গরু মাংসর তেলটা কিন্তু আমি ভালো করে মানে জাল করে নিয়েছিলাম, তেলটা মানে এক বক্সের মতো তেল বের হয়েছে, মানে ছোট বক্সে এক বক্স হয়েছে তেল বের করেছি আমি। আর বাকি তেলটা আমি ভালো করে ভেজে তারপরে কিন্তু পরের দিন আমি লাউ দিয়ে গরু মাংস তেল দিয়ে রান্না করব, যেহেতু আমার আম্মা খেতে পছন্দ করে, তার জন্য বললাম। আমার আম্মার জন্য কিন্তু লাউটা আনা হয়েছে, আমার আম্মা বাড়িতে গিয়েছে, আমার আম্মা চলে আসবে। আর যেহেতু বিকালবেলা মাংসটা রান্না করেছি, কিন্তু পরের দিনও কিন্তু আমার আম্মা এসে খেতে পারবে, আমরা তো আর এতটা মানে তরকারি খেতে পারবো না, তার জন্য বললাম, যেহেতু রাত্রে হয়ে গিয়েছে। আর দেখুন এখন কিন্তু ভালো করে আমি ঢাকনা দিয়ে লাউ দিয়ে কষিয়ে নিচ্ছি, লাউয়ের সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিলে দেখা যাচ্ছে কি মানে লাউয়ের ভিতরে কিন্তু লবণ ঝাল সব কিছু ঢুকে যাবে, তার জন্য বললাম এভাবে না কষিয়ে রান্না করলে লাউটাও ভালো লাগবে খেতে। আর দেখুন ভালো মতো কষিয়ে নিয়েছি, লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু পরিমাণ মতো ঝোলটা দেবো, একবারে বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা সিস্টেমের রান্নাটা করে নেব। আপনাদের ভাইয়া না এভাবে মাখা মাখা রান্না করলে খেতে ভালোবাসে, তার জন্য বললাম। মানে আমরা তো হাজব্যান্ডের পছন্দেই রান্নাটা করি সবাই, প্রত্যেক মানে মেয়ে বউরা কিন্তু আমরা কিন্তু হাজব্যান্ডের পছন্দেই রান্নাটা করি, তাদের পছন্দেই কিন্তু আমরা খেয়ে থাকি। অনেক আফুরাই দেখি যে হাজব্যান্ডের পছন্দে দেখা যাচ্ছে হাজব্যান্ড পছন্দ করে মাছ ভাজা ছাড়া রান্না করতে, কষিয়ে তারা কিন্তু এভাবেই রান্না করে, তার জন্য বললাম আমিও সেম জিনিসটাই ফলো করি। যেহেতু হাজব্যান্ড রুজি করে রোজগার করে, ওনার ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়াটা আমি মনে করি বেশি জরুরি। মানে এটা সবার ক্ষেত্রে না, যার ভালো লাগবে সে দেবে, আমি কিন্তু আপনাদের ভাইয়ার মানে ইচ্ছাটাকে আমি প্রাধান্য দিই, তার জন্য। আর দেখুন আমি কিন্তু অফ ক্যামেরা আম কেটে নিয়েছিলাম, আম কাটার সময় কিন্তু কোনো ক্যামেরা করিনি, এখন কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে রাত্রে হয়ে গিয়েছে। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন তুমি চুলাটা অফ করে দেবো। আর বেশিক্ষণ কিন্তু চুলার উপর রাখবো না, আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম খাওয়ার জন্য, আপনাদের ভাইয়া খেয়ে বলেছে যে ঠিক আছে রান্না হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া বললো যে রান্না হয়ে গিয়েছে। আর দেখুন লাউ তারপর আলু সব কিছু কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর কিন্তু চুলাটা অফ করে দেবো।
আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, ভয়েসে বিভিন্ন শব্দ থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি, যে কোনো শব্দই আসতে পারে আর আমার কথায় ভুল হতেই পারে, প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখুন মাংসের কালারটা, দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন মাংসের কালারটা কীরকম এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি।